নাড়া বানাবার জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি। এতে পরিমাণ মতো নুন দেবো। এতে আমি এবার জোয়ান আর কালো জিরে দেবো। এতে আমি এবার 3 চামচ মতন তেল দিয়ে ভালো করে মাখবো। এইটা আমি এবার ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এতে জল দিয়ে মেখে নেব। এইটা এবার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে এবার পুরটা বানিয়ে নেব। এবার আমি গুঁড়ো মশলা তৈরি করব। তার জন্য আমি নিয়েছি লঙ্কা, এলাচ, দারচিনি, 5 ফোড়ন, মৌরি, জিরে আর একটা তেজপাতা। এবার আমি শুকনো খোলায় ভেজে নেব। এবার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে তেলে গুঁড়িয়ে নেব। এখানে আমি 2টো আলু সিদ্ধ ম্যাশ করে রেখেছি, ভাজা বাদাম নিয়েছি, আদা কোড়া আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কড়াই আমি একটু তেল দিয়ে দিলাম। অল্প জিরে, এতে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন জিরে আর পরিমাণ মতন লবণ। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি যাতে রংটা ভালো হয়। অল্প কাস্তুরি মেথি। আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে ভাজা মশলাটা দিয়ে দেবো। এটা রেডি হয়ে গেছে।
সিঙ্গারাগুলো এবার তৈরি হয়ে গেছে, আমি এবার তেলে ভেজে নেব। গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন যাতে সিঙ্গারাগুলো ভালো করে ভাজা হয়। সিঙ্গারাগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি সিঙ্গারাগুলো আমি এবার এরমভাবে ভেজে নেব।